কয়েক সপ্তাহ ধরেই টানা বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ায় ভয়াবহ বন্যার কবলে ভারতের আসাম সহ বেশ কিছু রাজ্য। বানের পানিতে তলিয়ে গেছে আসাম, মণিপুরের বহু ঘরবাড়ি ও ফসলি জমি। বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি। দুর্গত এলাকায় সুপেয় পানি ও ত্রাণের সংকটে হাজারো মানুষ। গবাদি পশু সহ এক ছাদের নিচে বসবাস করছেন অনেকে। एक साथ में है, गाय है, बकरी है, आदमी है, जो कुछ भी है एक ही जगह में है। आदमी को खाने के लिए कुछ नहीं मिल रहा है, ना खाने के लिए कोई पानी मिल रहा है, अच्छा पानी। देखिए नाव भर पूरा आदमी है, अभी जा रहा है वो दूसरा पार में, कोई बाजार उजार किसी का पास पैसा भी नहीं है। এদিকে ভারতে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও করলা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দোকানপাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন জলপাইগুড়ির দিনবাজারের ব্যবসায়ীরা। নিরুপায় হয়েই উঁচু স্থান ও ব্রিজের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাজার। দোকানে মাছ বাজারের সামনে আমাদের যে দোকান আছে বসা যাচ্ছে না, একদম এত এক কোমর জল। বাধ্য হয়ে আমরা আসলাম ব্রিজের উপরে। এখানে এই যে জল নিকাশের জন্য যে একটা ড্রেন, সেই ড্রেনটা আজ পর্যন্ত কাউন্সিলর দীর্ঘ 6 মাস ধরে পাড়াবাসী আমরা কমপ্লেন করার পরেও ড্রেনটাকে পরিষ্কার করলো না। ঘর ভর্তি তো জল, চকি টুকি ডুবে গেছে। আচ্ছা, অবস্থা খুবই খারাপ, অনেকের ঘর বাড়ি ডুবে গেছে। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ বেশ কিছু রাজ্যে আগামী 12 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এখন পশ্চিমবঙ্গ।